ভিখারির বাচ্চা দেশের যে কটা শান্তির ছেলে মূর্খ আছে, অবশ্য ওই দেশের সব কটাই শান্তির ছেলে এবং সব কটাই মূর্খ। বাট আমার ভিডিওটা আজকে যারা ওই দেশের সো কল্ড কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা ফেসবুক ইউটিউবে হেগে বেড়ায়, আমার ভিডিওটা আজকে সেই সব মূর্খ শান্তির ছেলেগুলোকে নিয়ে। তো এদের ভিডিওর মাত্রা বা মান আমরা সবাই খুব ভালো করে জানি। এদের ভিডিও করার উদ্দেশ্য কি, ভিডিওর কন্টেন্ট বা টপিক কি, আমরা সবাই খুব ভালো করে জানি। আপনারা হয়তো ভাবছেন যে আমার ভিডিওর সেই সব গালাগাল খিস্তি কোথায় গেল, কিন্তু আমি আজকে ঠিক করেছি যে খিস্তি গালাগাল বা মুখের ভাষা আমি খারাপ করব না, যেটা এদের প্রাপ্য। অ্যাকচুয়ালি খিস্তি খাওয়াটা এদের প্রাপ্য। তারপরেও বলছি যে এদের গালাগাল দেওয়া মানে গালাগালকে এক প্রকার অপমান করা। তো যাই হোক, আমি গতকালকে এদের কয়েকটা পেজ সার্চ করছিলাম, স্ক্রোল করছিলাম, তো সেখানে কিছু ভিডিও আমি দেখেছি বা দেখলাম। তো সেখানে ভারতীয়রা যা কমেন্ট করেছে, মা মাসি করেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেটা এদের দেশের নাগরিক, তারা এদের নিয়ে এক প্রকার অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদেরও বক্তব্য যে লজিক্যাল ভিডিও কোথায়, বা ভিডিও লজিক কোথায়। তো আমি এখানে বলে রাখি, এরা লজিক্যাল ভিডিও বানাবে। বাংলাদেশে এডুকেশন অনেক বড় ক্রাইম, ওখানে শিক্ষা মানে অনেক বড় দোষ, অপরাধ। তো ওরা সেগুলো শিখবে কোত্থেকে? কারণ লজিক্যাল ভিডিও বানাতে গেলে তো শিক্ষা প্রয়োজন, তো শিক্ষা পাবে কোথায়? এটা এমনই মূর্খ দেশ, এমনই শান্তির ছেলেরা বসবাস করে, ওখানে শিক্ষাগত যোগ্যতা মানে বিরাট বড় ক্রাইম, খুব বড় অপরাধ, এক প্রকার জরিমানা হয়ে যাবে কেউ যদি শিক্ষা অর্জন করতে যায়। আমি নাম নিচ্ছে না, মানে বাংলাদেশ, সেই বাংলাদেশের শুধুমাত্র কোনো রাষ্ট্র বা অন্য কোনো দেশ বাবা নয়, এদের কিছু বাবা নিজের দেশের মধ্যেও আছে। মানে যদি কোনো ব্যক্তি বাংলাদেশে শিক্ষিত হয়ে যায়, সে হয় ওসমান হাদি, যে গানার গানে চলে গেছে, আচ্ছা, না হলে ডক্টর ইউনিউস, না হলে কোন চুতিয়ার বাচ্চা, সরি আবার খিস্তি করে ফেললাম, কি বাবর না কি একটা ছিল, খুব লাফা ছিল। তো ওদের দেশে কিছু শিক্ষা অর্জন করে, তো তারা এতে পরিণত হয়, মানে হাদি, ডক্টর ইউনিউস, নাহলে বাবর। আর একটা সুধীর ভাইও আছে, ওই মানে হাদি গাদার গাড়ে যাওয়ার পর একটা এসছে না দাতাল, কি আলবাল ছাল বকে বেড়ায়, যে 12টা মাসের নামও জানো না, ওই সুধীর ভাই। যাই হোক, এদের দেশের কেউ যদি শিক্ষিত হয়ে যায়, মানে শিক্ষিত ব্যক্তি মানে হাদি চুদে যাবে, নাহলে দাতাল, নাহলে ডক্টর ইউনুস, নাহলে বাবর, মানে এরাই তৈরি হবে। তো এদের থেকে আমাদের বেশি আশা আকাঙ্ক্ষা করা উচিত না, এক্সপেকটেশন রাখাই উচিত না। আর ভিডিওটা আছে পারপাস ছিল এইসব কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে। তো এরা অশিক্ষিত মূর্খ, এরা সারা জীবন তাই থাকবে। যেহেতু বললাম যে বাংলাদেশের শিক্ষা মানে বিরাট বড় একটা অপরাধ, জরিমানা, তো তাই এরা শিক্ষিত হবে না। এদের ভিডিওর মাত্রা যা ছিল, যা আছে তাই থাকবে। যত ভালোভাবে বোঝাও, যত খিস্তি করো, মামাসি করো, তো এরা পাল্টাবে না। আর আমরাও পাল্টাবো না, মানে আমরাও মা মাসি পিসি করে যাব, করছি আর করে যাব। তো যদি পাল্টায় ভালো, আর না পাল্টালে অস্ত্র তো আছেই, নকুলদানা, বাতাসা। ওই এক চুরি হয়েছিল হাতি, রাজার গাড়ে গেছে, তো তো বাকিদের অবস্থা সেরকমই হবে। যাই হোক, আজ ভিডিওটা শেষ করলাম। এটা কোনো বিনোদন বা কোনো হাসির জন্য করিনি, ভিডিওটা অ্যাকচুয়ালি সিরিয়াস টপিক। হয়তো ভিডিওটা হেসে করেছি, কিন্তু এসব চুদির ভাইদের এর থেকে বেশি কিছু পাওনার নেই, মানে এদেরকে এগুলোই দেওয়ার।